আফগানিস্তানের সাম্প্রতিক ইন্টারনেট ব্লকআউটকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা অভিযোগ প্রোপাগান্ডা ছড়ালেও বাস্তবতা ভিন্ন। তালেবান সরকার বলছে বিদেশি গোয়েন্দা সংস্থা ও পাচারকারীদের হাত থেকে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই সাময়িকভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়েছিল। কাবুলের রাস্তায় আবার নেটওয়ার্ক ফিরে আসা প্রমাণ করছে এটি কোনো দমন নীতি নয়, বরং দেশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষার অংশ। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় হল ইন্টারনেট শাটডাউন। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে তালেবান সরকার রাজনৈতিক কারণে ইন্টারনেট বন্ধ করে রেখেছে, মানুষকে তথ্য বিচ্ছিন্ন করে রাখার কৌশল নিয়েছে। কিন্তু সত্যিই কি তাই, নাকি এটি আরেক দফা মিডিয়া প্রোপাগান্ডা, যা মূলত আফগানিস্তানকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কৌশল? ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্টভাবে বলেছেন, আমরা ইন্টারনেট নিষিদ্ধ করিনি। সারা দেশে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি আসলে ক্ষয়প্রাপ্ত ফাইবার অপটিক লাইন ও অবকাঠামোগত ত্রুটির কারণে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পুরনো ফাইবার প্রতিস্থাপন ও মেরামতের কাজ চলছে। এতে সাময়িকভাবে সারা দেশে ইন্টারনেট ও টেলিফোন সেবা ব্যাহত হয়। তবে এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি প্রযুক্তিগত সমস্যা। কাবুল ও অন্যান্য প্রদেশে কয়েকদিন সেবায় বিঘ্ন ঘটলেও বুধবার থেকে আবারও মোবাইলে ইন্টারনেট ফেরত এসেছে। কাবুলের রাস্তায় মানুষকে মিষ্টি বিতরণ ও আনন্দ করতে দেখা গেছে। এতে পরিষ্কার, জনগণের কাছে ইন্টারনেট ফেরত আসাটা স্বস্তির বার্তা হিসেবে ধরা দিয়েছে। যদি সত্যিই সরকার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ রাখত, তবে হঠাৎ করে সেটি ফেরত দেওয়ার কোনো যৌক্তিকতা থাকত না। কিন্তু পশ্চিমা মূলধারার কিছু গণমাধ্যম শুরু থেকেই এই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছে। তারা বলছে, তালেবান রাজনৈতিক কারণে ইন্টারনেট বন্ধ রেখেছে, মানুষকে তথ্য থেকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো ভয়ঙ্কর গুজব ছড়ানো হয়েছে। বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশে উঠছে, আফগানিস্তানকে লক্ষ্যবস্তু বানানো হতে পারে। কিন্তু এসব দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। অনলাইনে ভেসে বেড়ানো স্ক্রিনশটগুলোকে অনেক বিশেষজ্ঞ ভুয়া বলেছেন। আসলে আফগানিস্তান এখন পশ্চিমা শক্তির প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনারা চলে যাওয়ার পর দেশটি নিজস্ব নীতিতে চলছে। এ অবস্থায় তালেবান সরকারের প্রতিটি পদক্ষেপকে সন্দেহজনক করে তুলতে চাইছে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। আফগানিস্তানকে বিশ্বের কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে তালেবান সরকার জনগণের অধিকার দমন করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটি একটি কারিগরি সমস্যা। এমনকি তালেবান সরকার জানিয়েছে, মানবিক কার্যক্রমে বাধা দেওয়ার তাদের কোনো ইচ্ছা নেই। আফগানিস্তানের ইন্টারনেট সংকটকে কেন্দ্র করে আবারও প্রমাণ হলো যাচাই না করা খবর ছড়িয়ে দেয়া কতটা বিপজ্জনক। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই এ ধরনের ভুয়া তথ্য ভাইরাল হয়, আর মানুষ শিরোনাম দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। তথ্য প্রযুক্তির এই যুগে সবচেয়ে জরুরি বিষয় হলো কোনো সংবাদ শেয়ার করার আগে তা বিশ্বস্ত সূত্রে যাচাই করে নেওয়া। কারণ ভুল তথ্য কেবল বিভ্রান্তি তৈরি করে না, বরং একটি দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। তালেবান সরকার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করেনি, এটি তাদের বারবার দেয়া সরকারি বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। সমস্যা ছিল ফাইবার অবকাঠামোতে, যা এখন মেরামত হচ্ছে। কিন্তু পশ্চিমা মিডিয়া ও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোপাগান্ডা সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। এই ঘটনার মাধ্যমে আবারও বোঝা গেল, আফগানিস্তানকে ঘিরে তথ্যযুদ্ধ এখনো চলছে। তাই আসল ও ভুয়া খবর আলাদা করতে হলে সবার আগে দরকার সচেতনতা এবং পক্ষপাতদুষ্ট গণমাধ্যম থেকে সাবধান থাকা।